সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিং একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। লেসনটি হচ্ছে কেউ কোনো কিছু করার প্রতীক্ষায় বা অপেক্ষায় আছে, বা কেউ কোনো কিছু করার প্রতীক্ষায় বা অপেক্ষা করছে, অর্থে আপনি লোক ফরওয়ার্ড টু প্লাস V1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, আমি সেখানে যাওয়ার প্রতীক্ষায় আছি, বা আমি সেখানে যাওয়ার অপেক্ষায় আছি, কিংবা আমি সেখানে যাওয়ার প্রতীক্ষা করছি বা আমি সেখানে যাওয়ার অপেক্ষা করছি। আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর অপেক্ষায় আছি, বা আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানানোর প্রতীক্ষায় আছি, বা আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানানোর প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। অর্থাৎ আপনি এই ম্যাজিক স্ট্রাকচার দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিংয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন। যেমন পরে যে বাক্য লিখুন, আমি তোমাকে এক নজর দেখার অপেক্ষায় আছি, বা আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষায় আছি, কিংবা আপনি কন্টিনিউয়াস টেন্সে আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। যেমন সে আমার সঙ্গে কথা বলার অপেক্ষায় আছে, বা সে আমার সঙ্গে কথা বলার প্রতীক্ষায় আছে, কিংবা সে আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে বা প্রতীক্ষা করছে। আপনি এই অপেক্ষা বা প্রতীক্ষা আছে বা প্রতীক্ষা করছে অপেক্ষা করছে অর্থে আপনি যে এই বেসিক স্ট্রাকচার দিয়ে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি লক্ষ্য করুন। যেমন প্রথম যে বাক্যটি, আমি সেখানে যাওয়ার প্রতীক্ষায় আছি, বা আমি সেখানে যাওয়ার অপেক্ষায় আছি, কিংবা আমি সেখানে যাওয়ার প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। আপনি এই যে বাক্যটি, আপনি এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আ, তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। আপনি সবসময় রাখবেন যে কিছু ভার্ব আছে, যেমন তার মধ্যে লুক ফরওয়ার্ড টু, এই ভার্বগুলির পরে সবসময় ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়। সো সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস লুকিং ফরওয়ার্ড টু প্লাস V1 প্লাস আইএনজি, আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মে আইন যুক্ত করবেন। তারপর হচ্ছে এক্সটেনশন। লক্ষ্য করুন যে আমি সেখানে যাওয়ার প্রতীক্ষায় বা অপেক্ষায় আছি, কিংবা আমি সেখানে যাওয়ার প্রতীক্ষা বা অপেক্ষা করছি। আপনি প্রথমে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট মনে রাখবেন, সাবজেক্ট যদি আই হয় তাহলে আয়ের সঙ্গে সবসময় আই এম। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ। যেমন বাকি সব ক্ষেত্রে আপনি আ। যেমন আপনি আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, দ্য বয় ইজ, দ্য গার্ল ইজ, the man is, people are, the boys are, the girls are। আপনি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হচ্ছে এম, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ক্ষেত্রে হচ্ছে আ। যেমন আই এম, উই আর। যেমন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ আর, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ক্ষেত্রে ইউ আর, অল দ্য সেম। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ইজ, শি ইজ। যেমন the boy is, the girl is, the boys are, the girls are। তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু প্লাস আপনি ভার্বের এক রূপের সঙ্গে আইন যুক্ত করবেন, তারপর হচ্ছে বাকি অংশ লিখবেন। সো আমি সেখানে যাওয়ার প্রতীক্ষায় বা অপেক্ষায় আছি। কে অপেক্ষায় আছে? আমি। সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে আপনি যে আয়ের সঙ্গে সবসময় হচ্ছে এম, সো আই এম। তারপর স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু। আই এম লুকিং ফরওয়ার্ড টু। তারপর হচ্ছে এই যে ভার্ব 1 প্লাস আইএনজি, এখানে ভার্ব হচ্ছে আপনি আমি সেখানে যাওয়ার অপেক্ষায়, যাওয়া হচ্ছে গো, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং। গোয়ের সঙ্গে যে ভার্ব 1 এর সঙ্গে আইন যুক্ত হলো, তারপর হচ্ছে এক্সটেনশন সেখানে, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার, সেখানে হচ্ছে দেয়ার। সো পুরো বাক্যটি আমি বলছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়ার অপেক্ষায় আছি, বা আমি সেখানে যাওয়ার জন্য অপেক্ষা করছি বা প্রতীক্ষা করছি। যেমন আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর অপেক্ষায় আছি, বা আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে বা ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর প্রতীক্ষায় আছি বা প্রতীক্ষা করছি। কারা প্রতীক্ষা করছে? আমরা। সো সাবজেক্ট হচ্ছে উই। আপনি জানেন যে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো হচ্ছে আ, উই আর। স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড, উই আর লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু। তারপর লক্ষ্য যে ভার্ব 1 প্লাস আইএনজি, এখানে হচ্ছে আপনি অভিনন্দন জানানো। আমরা জানি অভিনন্দন হচ্ছে গ্রিট, সো আপনি এটির সঙ্গে আইন যুক্ত হবে
উই আর লুকিং ফরওয়ার্ড টু গ্রিটিং কাকে? বাংলাদেশ ক্রিকেট টিমকে। বাংলাদেশ ক্রিকেট টিম পূর্বায়টি হচ্ছে উই আর লুকিং ফরওয়ার্ড টু গ্রিটিং বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর অপেক্ষায় বা প্রতীক্ষায় আছি, কিংবা আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর অপেক্ষা করছি বা প্রতীক্ষা করছি। পরের বাক্যটি ফলো করুন। আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষায় আছি, বা আমি তোমাকে এক নজর দেখার অপেক্ষায় আছি, কিংবা আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। সো কে করছে? আমি। সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে আপনি অক্সিলারি হচ্ছে এম, আই এম। স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে লক্ষ্য করুন যে দেখা, আমি তোমাকে এক নজর দেখা হচ্ছে সি, সো এর সঙ্গে আইএনজি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি তোমাকে দেখা অপেক্ষা আছি কতটুকু? এক নজর, সো অ্যাট এ গ্লান্স। আমি পুরো বাক্যটা আবার বলছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাট এ গ্লান্স। আমি তোমাকে এক নজর দেখার অপেক্ষায় আছি, বা আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষায় আছি, কিংবা আমি তোমাকে এক নজর দেখার প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাট এ গ্লান্স। যেমন পরের বাক্যটি, সে আমার সঙ্গে কথা বলার অপেক্ষায় বা প্রতীক্ষায় আছে। সে আমার সঙ্গে কথা বলার অপেক্ষায় বা প্রতীক্ষায় আছে। সো কে প্রতীক্ষায় আছে? সে হচ্ছে আপনি হি বা শি, আপনি যাই লেখেন, ম্যাসকুলিন বা ফেমিনিন। হি অর শি ইজ, যেহেতু এটি থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম ইজ, হি অর শি ইজ। তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড, হি ইজ বা শি ইজ লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু। তারপর আপনি লক্ষ্য করুন যে আমার সঙ্গে কথা বলা হচ্ছে টক, TALK। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ মি। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ মি। সে আমার সঙ্গে কথা বলার অপেক্ষায় আছে, বা সে আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে। আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরে যে বাক্যগুলি ফলো করুন। আমরা এই সুসংবাদটি শোনার অপেক্ষায় আছি, বা আমরা এই সুসংবাদটি শোনার প্রতীক্ষায় আছি, বা আমরা এই সুসংবাদটি শোনার প্রতীক্ষা করছি বা অপেক্ষা করছি। সো প্রথমে সাবজেক্ট, কার অপেক্ষা করছে? আমরা। উই, যেহেতু উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো উই আর। তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড, উই আর লুকিং ফরওয়ার্ড টু। আপনি এখানে মূল ভাব হচ্ছে শোনা হচ্ছে হিয়ার, সো এর সঙ্গে আইন যুক্ত হবে। উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং দিস, কি সংবাদটি? সুসংবাদটি। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং দিস গুড নিউজ। সুসংবাদ হচ্ছে গুড নিউজ। আমি পূর্বটা আবার বলছি। উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং দিস গুড নিউজ। আমরা এই সুসংবাদটি শোনার অপেক্ষায় আছি, বা অপেক্ষা করছি বা প্রতীক্ষা করছি। যেমন সে আমার সঙ্গে সাক্ষাৎ করা প্রতীক্ষায় আছে, বা সে আমার সঙ্গে সাক্ষাৎ করার অপেক্ষায় আছে, কিংবা সে আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রতীক্ষা করছে বা অপেক্ষা করছে। সো সে হচ্ছে আপনি হি বা শি যাই লেখেন, হি বা শি, যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ইজ, হি ইজ বা শি ইজ। তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড, স্ট্রাকচার অনুযায়ী লুকিং ফরওয়ার্ড। শুধু এই স্ট্রাকচারটি ফলো করবেন, তাহলে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। হি অর শি ইজ লুকিং ফরওয়ার্ড টু সাক্ষাৎ করা হচ্ছে মিট, আমরা জানি মিট, এটির সঙ্গে আইন যুক্ত হবে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং মি। আমার সঙ্গে আছে মিট ভাবের পর আপনি উইথ দেবেন না। সো হি আর শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং মি। সে আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রতীক্ষা করছে বা প্রতীক্ষা আছে, বা অপেক্ষা করছে বা অপেক্ষা আছে। যেমন পরে যে বাক্যটি লক্ষ্য করুন, আমরা প্রতিষ্ঠানটি উদ্বোধন করার প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি। আপনি এই বাক্যটি কারা? আমরা। সো আমরা হচ্ছে উই, এটি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো উই আর। স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড। আপনি শুধু এই ম্যাজিক স্ট্রাকচারটি ফলো করুন। উই আর লুকিং ফরওয়ার্ড টু, উই আর লুকিং ফরওয়ার্ড টু। এই যে এখানে মূল ভাব হচ্ছে উদ্বোধন করা, আমরা জানি উদ্বোধন করা হচ্ছে ইনাগুরেট।
INAUGORATING we are looking forward to উদ্বোধন হচ্ছে inaugurate so এর সঙ্গে ing হবে we are looking forward to inaugurating the institute প্রতিষ্ঠান হচ্ছে institute আমি পুরো বাক্যটা আবার বলছি we are looking forward to inaugurating the institute আমরা প্রতিষ্ঠানটি উদ্বোধন করার জন্য অপেক্ষা করছি বা আমরা প্রতিষ্ঠানটি উদ্বোধন করার অপেক্ষায় আছি বা প্রতীক্ষায় আছি যেমন পরের বাক্যটি লোকটি প্রতিশোধ নেওয়ার প্রতীক্ষায় বা অপেক্ষায় আছে কিংবা লোকটি প্রতিশোধ নেওয়ার জন্য প্রতীক্ষা করছে বা অপেক্ষা করছে সো সাবজেক্ট কে করছে লোকটি হচ্ছে দ্য ম্যান সাবজেক্ট লোকটি হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হচ্ছে ইজ দ্য ম্যান ইজ স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড দ্য ম্যান ইজ লুকিং ফরওয়ার্ড টু আপনি এবারে মূল হচ্ছে প্রতিশোধ নেওয়া টেক রিভেঞ্জ প্রতিশোধ হচ্ছে টেক রিভেঞ্জ সো এর সঙ্গে আইএনজি হবে দ্য ম্যান ইজ লুকিং ফরওয়ার্ড টু টেকিং রিভেঞ্জ REVENG টেকিং রিভেঞ্জ আমি আবার বাক্যটি বলছি দ্য ম্যান ইজ লুকিং ফরওয়ার্ড টু টেকিং রিভেঞ্জ লোকটি প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছে বা অপেক্ষা করছে বা প্রতীক্ষা করছে যেমন আমি তোমাকে পাবার প্রতীক্ষায় আছি খুব রোমান্টিক একটি বাক্য আমি তোমাকে পাবার প্রতীক্ষায় আছি বা আমি তোমাকে পাবার অপেক্ষায় আছি বা আমি তোমাকে পাবার জন্য অপেক্ষা করছি বা প্রতীক্ষা করছি সো কে করছে আমি আই এম স্ট্রাকচার হচ্ছে লুকিং ফরওয়ার্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু পাওয়া হচ্ছে আমরা জানি গেট আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এই যে মূল ভাষণ আইএনজি হবে গেটের সঙ্গে আপনার আইএনজি আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউ আমি কি তোমাকে পাওয়ার প্রতীক্ষায় আছি বা আমি তোমাকে পাওয়ার অপেক্ষায় আছি আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি আপনারা ফলো করতে পারেন এই বইটি নতুন মুখে পাওয়া যাচ্ছে আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত বইটি চর্চা করুন যারা বইটি এখন অর্ডার করেননি যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করেছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে স্পেশালি বাংলাদেশের জন্য 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680 বাংলাদেশের সকল পাঠকরা এই দুটি নম্বরে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের সংগ্রহ করতে পারেন ভারতের পাঠকরা ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে 21টি জেলা আছে আপনারা পশ্চিমবঙ্গের পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গে আমাদের যে প্রতিনিধি আছেন যেমন পশ্চিমবঙ্গের মালদাতে অবস্থিত তাওহিদ এডুকেশন যে সোসাইটি আমি আবার বলছি তাওহিদ এডুকেশন সোসাইটি যে মিস্টার আনিরুল ইসলাম আপনি আপনারা তার মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার নাম্বারটি হচ্ছে 919733196010 আমি আবার বলছি তাওহিদ এডুকেশন সোসাইটি মালদা পশ্চিমবঙ্গ মোবাইল নাম্বারটি হচ্ছে 919733196010 আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিশেষ করে ভারতের পাঠকরা তার কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বিষয় আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো সো no more today I'll see you in another video take care bye bye